আমি আজকেই একটা ভিডিও আপলোড করেছিলাম তামিম ইকবালের হার্ট অ্যাটাক নিয়ে। তো সেখানে যে কথাগুলো বলেছি তারপর কেন জানি মনে হলো যে এই কথাগুলো তো খুবই মানে আসলেই খুব সাধারণ লেভেলের কথা হয়ে গেছে। কিন্তু আমার জায়গা থেকে তো আমার মনে হলো যে আমি আরেকটু ডিপের কিছু কথা বলতে পারি যেটা আরকি মানে সাধারণ যারা আছে আমার আমার যাদের নিয়ে আমার বেশি ভাবনা, সাধারণ মানুষগুলো সেই বিষয়গুলো আরও দেখা যাচ্ছে যে তারা একটু হলেও সচেতন হতে পারবে। যেমন ধরেন আমি মেইনলি যে বিষয়টা বলব সেটা হচ্ছে ওই যে বুকে ব্যথা। দেখেন এই হার্ট অ্যাটাকটা এতই মানে এত সাডেন একটা ব্যাপার। হঠাৎ করেই কিন্তু মানুষ অনেক সুস্থ সবল দেখতে শুনতে তারা সুস্থ সবল বা মানে অনেক স্বাস্থ্যের অধিকারী। তারাই কিন্তু এতে সাধারণত আক্রান্ত হয়ে যাচ্ছে বা যায় বা তাদেরই জীবন সংকটাপন্ন হয়। আমি ফরেনসিকে যখন ডেড বডি আ ইসের জন্য গিয়েছিলাম ফরেনসিকে একবার। তখন এমন একটা পেশেন্ট দেখেছিলাম আমার স্পষ্ট মনে আছে আ যে পেশেন্টটা যেমন শরীর স্বাস্থ্য ভালো তেমনি ফিটফাট বডি। উনি ছিলেন একজন অটো ড্রাইভার। তো পেশেন্টটা মানে দেখে কেউ বলবে না এবং আমার মনে হয় উনি কোনো এক সময় জিমও করতেন। তো উনাকে দেখে বোঝার উপায় নেই যে এই মানুষটাই তো হার্ট অ্যাটাক হয়েই মারা গেছে। আ তো তেমনি তামিম ইকবাল ইনিও কিন্তু হচ্ছে যে ক্রিকেটার মানুষ। ইনিও তো মানে বাহ্যিক দিক থেকে তো ফিট আমাদের চেয়ে, তাই না? তারপরেও এই মানুষটা এরকম একটা অ্যাটাকে হয়েছে। তো আমি সংক্ষেপে একটু বলি যে কেমন ধরনের ব্যথা হলে আ অন্ততপক্ষে আপনারা একটু সচেতন হবেন বা ডাক্তারের কাছে যাবেন অন্ততপক্ষে। তারপর ডাক্তারের কাছে গেলে ডাক্তারই আপনাদেরকে বলে দেবে যে না এটাই। এই হিসাবে মানে একটা গবেষণায় দেখা যায় যে প্রায় ১০০ জন রোগীর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেও তার মধ্যে হয়তো ২০ জনের আপনার হচ্ছে যে ধরা পড়ে। মানে হার্টের রোগটায় ধরা পড়ে বা হার্ট অ্যাটাকের ব্যাপারগুলো ধরা পড়ে। এখন আসুন এই বুকে ব্যথা যেটার কথা বলছিলাম সেই বুকে ব্যথার এখানে আসি। বুকের এই একদম মাঝখানে মানে একদম মাঝখানে যে ব্যথাটা হয় এই ধরনের একটা ব্যথা আপনি ফিল করবেন এবং এটা স্টেবল এবং আনস্টেবল ২ ধরনের অ্যানজাইনা হয় এই বুকে ব্যথাটা। তার মানে হচ্ছে এক হচ্ছে আপনি যখন খুব কাজকর্ম করছেন, আ ধরেন হাঁটাচলা করছেন, চলাফেরা করছেন তখন হাড়টা একটু বেশি খাটতে হচ্ছে তো। ওই সময় যে ব্যথাটা হয় ওটাকে বলে স্টেবল অ্যানজাইনা। তো ওই ব্যথাটা দেখা যায় যে বেশিক্ষণ থাকে না। ওই ব্যথাটা হয়তোবা ৪-৫ মিনিট থাকলো। তো এটা এক ধরনের ব্যথা। আর যেটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা ওই স্টেবলটা কিন্তু আপনার মানে রেস্ট নিলে ঠিক হয়ে যায়। কিন্তু আনস্টেবল যেটা সেটা কিন্তু বেশি খতরনাক এবং এটাই হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি বেশি মানে বলা হয় এটাকে সাধারণত। তো এটা কি হয় আপনি যখন রেস্টে আছেন তখনও আপনার ব্যথাটা করছে এবং এই ব্যথাটা দেখা যায় যে একটু লম্বা সময় ধরে হচ্ছে প্রায় ২০ মিনিট যাবৎ হতে পারে। তো এই যে বুকের এই ব্যথাটা এখানে বুকে ভার বোধ হবে মানে উভয় ক্ষেত্রে বুকের ব্যথাটা কীরকম হবে ধরেন একটু ভার বোধ হলো তারপর মনে হলো বুকে কিছু একটা চাপ দিচ্ছে, বুকের ভিতরে ভরে আছে, মনে হচ্ছে যে আ মানে একটা ফেটে যাওয়া এরকম একটা ভাব বা কখনো এমন হবে যে ব্যথাটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, ঘাড়, গলা এ অবধি চলে যাচ্ছে, পিঠের দিকে যেতে পারে। এইগুলো কিন্তু এই ধরনের যদি বুকে ব্যথা থাকে বা হয় আ তাহলে একটু সতর্ক হওয়া উচিত এবং ধরেন যদি আরও কিছু ব্যাপার আছে যে কিছু হিস্ট্রি থাকে মেডিকেল আ যে এই ধরনের মানুষগুলো আরও বেশি সচেতন হবেন। যেমন ধরেন কিরকম যাদের আ যাদের বয়স ৬০ বা ৬০ এর চেয়ে বেশি, যাদের ফ্যামিলিতে হার্টের এই ধরনের রোগের কোনো আছে কিংবা যাদের ডায়াবেটিসে আছে, যাদের কিডনির সমস্যা আছে কিংবা যারা একটু বয়স্ক আ কিংবা যাদের আ যে কোলেস্টেরল মানে এলডিএল যেটাকে বলা হয় খারাপ কোলেস্টেরল, সেইটা যাদের আছে আ তারাও একটু সচেতন হবেন বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে থাইরয়েড যাদের আছে তারা বা যারা একটু বেশি মানে কি বলবো আ মা ধরেন মানে সেডেন্টারি টাইপের লাইফ লিড করেন, হ্যাঁ? মানে সবসময় বসে থাকা একটা কাজ, অত বেশি অ্যাক্টিভ না। তো এই ধরনের মানুষগুলো এবং তাদের যদি এই ধরনের ব্যথা হয়, তারা একটু বেশি সচেতন হবে এবং মানে হেলামো না করে ডাক্তারের কাছে যাওয়াই ভালো। দেখেন যা বললাম এইটুকুই যে মানে সীমাবদ্ধতা তা না কিন্তু এর বাইরেও কিন্তু হতে পারে। তারপরেও মানে অল্পের মধ্যে এইটুকু বললাম এবং আমার অনুরোধ থাকবে যে যাতে আপনারা আর্লি ডায়াগনোসিস করে বা আপনারা সচেতন হয়ে একটা দুর্ঘটনা না ঘটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।